নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বেকার রান্নাঘর চ্যানেলে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি। মোরলা মাছের টক ওলকপি দিয়ে, লেবুর টক খেতে খুব ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না শরীরে। লেবু দিয়ে টক হবে, তাই আমি সরষেটা বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই সামান্য সরষে দিয়েছি, এটাকে আমি বেটে নিচ্ছি শিলে। মাছের টকের সঙ্গে আলুর চোখা আর বড়ি ভাজা, নকশা বড়ি ভাজা। কালকে যে বড়িগুলো দিয়েছিলাম সেই নকশা বড়ি ভাজা করব, আর আলুর চোখা। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, টকটা খুব ভালো লাগবে মুখে, তাই মাছের টক, মোরলা মাছের টক লেবু দিয়ে ওলকপি দিয়ে, যাতে শরীরে না কোনো ক্ষতি হয়। হয়ে গেছে বন্ধুরা দেখুন, এইভাবে আমি খানিকটা সরষে নিয়ে বেটে নিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছি যাতে তেতো না হয়। দেখুন, কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তেলটা দিয়ে দিচ্ছি। এই নকশা বড়িগুলো কালকে দিয়েছিলাম, আজকে ভাজতেছি। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইবারে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, বড়িটা সবসময় আগের দিকে প্রথমে ভাজতে হয়, তারপরে উল্টাতে হয়। দেখুন বন্ধুরা, বড়িগুলো কিরকম লাল লাল করে ভেজেছি, কিরকম মুচমুচে হয়েছে। দেখুন, এই হাতে ভেঙে যাচ্ছে, কি সুন্দর। এই দেখুন, ভেঙে যাচ্ছে, খুব সুন্দর পাঁপড়ের মতো মুচমুচে হয়েছে। তার জন্য আমি লঙ্কাটা, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার টকের জন্য আমি কড়াইতে তেল দিলাম, তেলে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। ওলকপিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সরষা জলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। ওলকপিটা তেলে নাড়া হয়ে গেছে, এবার আমি সরষা জলটা ঢেলে দিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার আমি সরষা জলটা ঢেলে দিচ্ছি। সরষা জলটা আমি ঢেলে দিচ্ছি। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। টকটা ফুটুক, ততক্ষণ আমি লেবুটা কেটে নিই। বন্ধুরা, এই টক লেবু দিয়ে আমি মোরলা মাছের টক করতেছি। এই লেবুটা আমি কেটে নিচ্ছি, এই জলে দিচ্ছি নিগড়িয়ে। বাড়ির গাছের লেবু, আশা করি এটা হয়ে যাবে, আর লাগবে না। ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এই নুনটা লাগবে পরিমাণ মতো। আমার টকটা হয়ে আসছে, এইবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা দিয়ে দিলে আমার টকটা কমপ্লিট হয়ে যাবে। টকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা পাশে থাকবেন, বেকার রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমি শেষ করছি, আমি আবার পরের ভিডিওটা নিয়ে আসবো।